আজ সুধা ছাড়া আমার দাদু ভাইকে, আমার তেজকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আজ যে আমরা আমাদের মেয়েকে ছাড়বো না মাসিমা। সুধা আমার বাড়ির বউ, তার আগে সুধা এ বাড়ির মেয়ে। ভুলে গেছেন মাসিমা? আপনার বাড়িতে যখন আমার মেয়েকে নিয়ে, ছেলের বউকে নিয়ে তত্ত্ব দিতে গেছিলাম, তখন আপনি সবার সামনে আমাদের অপমান করে, দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছিলেন। ভুলে গেছেন মাসিমা সেদিনের কথা? যেদিন আপনি বাড়িতে বয়ে এসে আমাদেরকে ফ্রড, চোর বলে অপমান করেছিলেন। ভুলে গেছেন এত সহজে মাসিমা? দিদিভাই থাক না এসব কথা। কেন থাকবে? অকারণে উনি আমাদের অপমান করে গেছেন, সেই হিসেব নিকেশ বুঝে নিতে হবে না আমাদের? খুব তো বড় বড় কথা বলেছিলেন, আপনার নাতির সঙ্গে নাকি কোনো রাজকন্যার সাথে বিয়ে দেবেন। সেই তো ঝিনুক ওই বাড়ির বউ হয়ে উঠল, আটকাতে কি পারলেন? আপনার রাজপাট শেষ মাসিমা। আপনার মতন অহংকারী দাম্ভিক মহিলার এটাই প্রাপ্য মাসিমা। উচিত শিক্ষা হয়েছে। দিদিভাই তুমি এসব কি বলছো? ঠিকই বলছি আমি। সুধা, আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি আমি। এবার সব ঠিক করার পালা। আজ আমি আমার জামাইবাবু আর সুধার সাথে আছি। আমার পরিবারের দিকে যে তাকাবে তার চোখ দুটো আমি উঠে নেব। হ্যাঁ, লাগেনি তো? যেহেতু তোমার ফোন এসেছে। হ্যাঁ বল। ঝিনুক, আমাদের বাড়িতে ঠাম্মি এসেছেন। কি? আমি সুধাকে সসম্মানে নিয়ে যেতে চাই। এভাবে হবে না মাসিমা। আপনি যা যা বলেছেন তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। এসব কি বলছো দিদিভাই? আমাকে বাধা দিস না ছোট। এতদিন অনেক অপমানিত হয়েছি, কিন্তু আর না। আজ এই আচার্য বাড়ির ভাঙা উঠোনে এসে উনি আমাদের কাছে হাত পাততে এসছেন আমাদের বাড়ির মেয়েকে নিয়ে যেতে, তাই ওনাকে নত হতে হবে। বেশ, নিজের পরিবার, নিজের দাদু ভাই, নিজের ব্যবসার জন্য আমি আপনাদের কাছে মাথা নত করতেও রাজি আছি। আমার ব্যবহারে যদি আপনাদের খারাপ লেগে থাকে, আপনারা যদি অপমানিত বোধ করে থাকেন, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।